তারা মাদক বিক্রি করে। দীপঙ্কর, উজ্জ্বল, শঙ্কর, বিজয় এরা বিগত 10 বছর তোমার মাদকের সাথে জড়িত। এরা মাদক বিক্রি করে। আজকের আমি গতকালকের একটা নিউজ করছি, পরশুদিন একটা নিউজ করি, ওই আরামবাগ যে খাটার করে ওই মাদক বিক্রি আর বন্ধ হয় নাই। এখন আবার সে বলতে আছে এখন ছাত্র জনতা এই জন্য তারা আবার মাদক বিক্রি করে। এখন আইন নেই তাদের, বলতে আছে ক্ষমতা তাদের হাতে, এই জন্য বিক্রি করে। সর্বনিচে তারা পার ডে 20 থেকে 25,000 টাকা মাদক বিক্রি করে। এই মাদক আসে কোথা থেকে? নির্মূল করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু নির্মূল হয় করতে না। এখন আবার পুরোটা মাদক বিক্রি করে, গাঁজা এইসবই ব্যবসা। আস্তে আস্তে আমরা শুধু মাদকই বিক্রি করে। তারা প্রতিদিন সর্বনিম্ন 20 থেকে 25,000 টাকা তারা বিক্রি করে। একটা ডিলারের জন্যই আজকে অবস্থা। আমি কাকে নিউজ করি, একটা নিউজের পরে তারা আমার সাথে আক্রমণ করে, অনেক মারধর করে। আমি বাড়িতে ফেরা করে নিউজের পরে তারা কয়েকদিন হুমকি দেয়, কিন্তু আমি ফিরি না করার কারণে আজকে তারা আমার হঠাৎ করে আমি বাড়িতে করতে গিয়ে তারা আমার আক্রমণ করে, অনেক মারধর করে। তারা বলতে আছে তুই হাত দিয়ে নিউজ করে তোর হাত লাগিয়ে বলা এই বলে আমার হাতে মারে, দুই হাত আমার অসৎ করে আমি কিডনি বসে লাফি না জানেন লাভ আছে আমার দাও কি করতে মাথায় মাথা আমি আজকে পেশায় আসলাম 7 বছর ধরে ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি আর জাতীয় দৈনিক সাপ্তাহিক দেশপ্রিয়, এটাই আজকে 1 বছর তো আসছে তিনি। এই নিউজ করার জন্য সম্পাদকের মানে গালাগালি করে তারপরে তারা ওখানে না, আমি নিউজ কখনো পারি না, তারা হুমকি দেয় যাকে নিউজ করতে পারবেন না, নিউজ করলে আপনাকে বাইরে ফেলা মাটিতে দিতে হবে। আর স্বল্প আমার জমি দখল করে দিতে আছে 20-30 টাকা। সাথী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘ 15-16 বছর পর আমাদেরকে ওর কাছে মাথায় কথা বলার সুযোগ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আমরা দরুদ সালাম পেশ করি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই বন্ধুগণ, দীর্ঘ সময় বৃষ্টি পড়ার পরে কিছুক্ষণ আগে বৃষ্টি থামার পরে এই পরিবেশে বিভিন্ন এলাকায় থেকে জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে যেভাবে ছুটে এসেছেন সর্বপ্রথম আমি আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের প্রতি কতই না রহম করেছেন। বিগত কয়েকটি দিনে যে তীব্র গরম ছিল, সেই গরম থেকে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে সমাবেশ করা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা মূল প্রোগ্রাম হলো আমাদের র্যালি, আমরা গণমিছিল করব। আমরা যেটা আশা করেছিলাম যে পলাশবাড়ি চৌমাথায় কখনো কোনো জায়গা থাকবে না, লোক আর লোকের সমাগম এতই হতো। এরপরেও আল্লাহ তাআলা যতগুলি লোক আমাদের মাঝে উপস্থিত করেছেন, এটাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন। জামাত ইসলামী নিছক কোন ধর্মীয় দল নয়, জামাত ইসলামী কোন রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন শব্দকে শাসন প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। আমরা সারা দেশে हमारे नेतृत्व नेता श्री अरविंद चौधरी आने वाले हैं। मैं तमाम कर्मी से बोल रहे हैं, जब तक ये धरना चलेगा आप लोग कहीं मत जाइएगा। इसलिए ये मसला बहुत बड़ा मसला है, आजकल का मसला है, आंधी है, तूफान है। आपको याद रहना, जब तक धरना चलेगा आप लोग कहीं मत जाइएगा। अभी उत्तर 24 परगना ग्रामीण सभापति एआईसीसी मेंबर
আমি প্রতিজ্ঞা এসছে ওনাকে মঞ্চে আসনে অনুরোধ করছি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এআইসিসি মেম্বার প্রশান্ত দত্ত উনি এসছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সব ভাইরা আছে এখানে চেয়ার পেতে বসে যান। পুলিশ আমাদের পারমিশন দিচ্ছিল না, কোর্টে গিয়ে পারমিশন দিয়েছে। স্টেজ আমাদের অনেক ছোট, সবাইকে স্টেজ রাখতে পারছি না, এখানে ক্ষমা করবেন। সোমেন তান ওয়ার্কিং প্রেসিডেন্ট সভাপতি মঞ্চে আসনে অনুরোধ করছি। দাদা এইদিকে ঘরের লোক কি করবে, বাঁচানোর চেষ্টা করছে প্রমাণ করে। West Bengal under the present dispensation has been financially, morally, politically, advocacy in each and every respect. West Bengal has been lagging behind in comparison to other states. Certainly this is an ignominious observation by it is an ignominious situation that we are facing over now, and I must appreciate the observation of the High Court that if High Court takes special initiative, then many skeletons will come out from the cup. Because in a deliberate manner, state government has been trying to confuse the common people on the release of the water from the dam. People are being misled. People are being deceived by the state government. আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেননি। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যায় কুমারীর অপমান, চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মজোকে। আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে ছাতা হয়ে থাকে, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। হ্যাঁ, আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। কাব্যে, সাহিত্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড়ও করিয়েছেন। আমি সেই হয়তো বা একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। আমার খোলা চুল, আকাশের মতো খোলা আমার পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে প্রচন্ড তেজস্বী, দুহাতে ঝলসে উঠবে খড়গ, দুপায়ে বেঁধে উঠবে নুপুরের রণদুন্দুবি, নৃশংস অট্টহাসি
ভরে উঠবে আকাশ, দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা হয়তোবা হয়তোবা। ধন্যবাদ। তাই উদ্দেশ্য পশ্চিমবঙ্গে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার ভিত আমরা নড়িয়ে দেব, আমরা ঠেলে ফেলে দেব, আমরা নামবো না। এটাই আমাদের শেষ কথা। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাইনা যাদবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখানে ইমরান ভাই এসেছে, মোহাম্মদ ভাই এসেছে, সকলকে ধন্যবাদ জানাই। বগুড়া জেলা শহরের সাধারণ সম্পাদক শক্তি মৈত্র এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক শক্তি মৈত্র আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দক্ষিণ হাওড়ার সভাপতি হাসান রেজাউল শেষ উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। তাকে হাসান রেজা তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যারা যারা এসে উপস্থিত হয়েছেন, আমাদের মঞ্চের বাদিকে চেয়ার রাখা হচ্ছে, আপনারা চেয়ারে বসে পড়ুন। অযথা না দাঁড়িয়ে আমাদের মঞ্চের বাদিকে চেয়ার রাখা হচ্ছে, চেয়ারে বসুন। আচ্ছা, আমাদের প্রতিবাদ সভা, অবস্থান সভা অনেকক্ষণ ধরে চলছে। আজকে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন, আপনারা অ্যাম্বুলেন্সটা গান্ধীজির নেতৃত্বে আমরা আবার এই পশ্চিমবঙ্গে প্রমাণ করে দেব যে গান্ধীজির আদর্শে, গান্ধীজির মন্ত্রে শান্তি সত্যাগ্রহ, প্রতিবাদী আন্দোলন কিভাবে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আবার বৃদ্ধ বনিতা রাস্তায় নেমেছে। কি করে কল্যাণী চলছে, সেই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই, জাস্টিস চাই। এটাই তো আমাদের লড়াই। এই লড়াই আমাদের নিয়ে বিন্দুকে নিয়ে যাওয়া হচ্ছে। গরু পাচার থেকে শুরু করে নারী পাচার পর্যন্ত আমাদের লড়াই করতে হবে। লড়াইয়ের একটাই, অধীর রঞ্জন চৌধুরী আমাদের এই কর্মসূচিগুলো প্রত্যেকটা দেখা করবার জন্য এখান থেকে 5 জনের একটা ডেলিগেশন টিম যাবে। সেই ডেলিগেশন টিম পুলিশের গাড়িতে রাজভবন যাবে। তারা গিয়ে রাজ্যপাল বা রাজ্যপালের যে প্রতিনিধি আছে তার কাছে আমাদের বক্তব্যকে তুলে ধরবে এবং আমাদের যে ডেপুটেশন কপি লেখা হয়েছে সেই ডেপুটেশন কপি আমরা মিডিয়ার কাছে এবং বাকি সকলের কাছেই তুলে দেবো, যেটা রাজ্যপালের কাছে আমাদের দেওয়ার কথা। তো এই পরিস্থিতিতে আমরা এখানে আমাদের এই আন্দোলনের সমর্থনে ওয়ার্কার্স ইনিশিয়েটিভ শ্রমিক সংগ্রাম কমিটির পক্ষ থেকে তাদের অন্যতম নেতৃত্ব, প্রধান নেতৃত্ব কমরেড কমল তেওয়ারি, আমি কমলদাকে এই স্টেজের সামনে যে আমরা কয়েকটা চেয়ারের আয়োজন করেছি এখানে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এছাড়া অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আন্দোলনের সমর্থনে তারা এই মিছিলে আমাদের সাথে পথ হেঁটেছেন। আমি তাদের প্রতিনিধি কমরেড অরুণাভ ধর এবং আরো একজন রয়েছেন, তাদেরকে একটু মঞ্চের এখানটায় আসতে অনুরোধ করছি। কমলদাকে আসতে অনুরোধ অত্যন্ত
তোমাদের আগামী দিনের যে সুন্দর আগামী দিন হোক এটি আমি সবসময় চাই এবং মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আমাদের ইসলাম যে শান্তির ধর্ম, এখানে যদি এই শান্তির সাথে যদি বিজ্ঞানটাকে যদি একত্রিত করা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একটা অনন্য দৃষ্টি স্থাপন করতে পারবো। আমার বিশ্বাস যে এই আর বাংলা আচ্ছা ঠিক করে দাও বাবু ধরবে তো ভিডিও সব কাজ সব কাজ কমপ্লিট আমরা প্রতি বছর আমার এর মধ্যে সব কারখানা হচ্ছে থাকবে সব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ এলোচক দুরাজপুর সহ বিস্তীর্ণ যে এলাকায় যে বন্যা চলছে সেই বন্যার কবলিত মানুষদের কিছু সাহায্যার্থে এবং বন্যা পরিদর্শনে ঘাটাল রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকে এই নৌকা নিয়ে যাত্রা হবে। উপস্থিত আছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক, এছাড়াও আরও কমিটির বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন। তাহলে সেই নৌকো এক্ষুনি ছেড়ে যাবে এখান থেকে ঘাটালের এই সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে যাবে অজবনগর 1 এবং অজবনগর 2 গ্রাম পঞ্চায়েতের যে অধীন যে বিভিন্ন গ্রাম রয়েছে, যে গ্রামে প্রবল বন্যা চলছে এবং মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তাহলে সেই সব ছবি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এখন এই নৌকো চাচ্ছে। ৪০ দিন সময় পেয়েছো, তোমরা কিন্তু মানুষকে জাস্টিস দাও। মানুষ দেখতে চায় যে এই অভয়া, তিলোত্তমা, নির্ভয়া, যে নামেই আমার অভাগিনী বোন বা মেয়েকে আপনারা অভিষিক্ত করুন না কেন, সেই মেয়েটি কিন্তু আপনার আর ফিরে আসবে না। তার ওই মৃতদেহে আর কোনোদিন কোনো মৃত সঞ্জীবনী সুধা দিয়ে কোনো শুক্রাচার্য তাকে বাঁচাতে পারবেন না। শি ইজ ডেড ফর এভার। কিন্তু তিনি যে রেখে গেছেন, চাকরি করেছি, অনেক মিটিং মিছিল মুভমেন্ট দেখেছি, কিন্তু এই মুভমেন্ট এত স্পন্টেনিয়াস, আপনার যে আপসার্জ অ্যান্ড মাস আপরাইজিং, এটা কিন্তু আমি আমার চাকরি জীবনে দেখিনি। আমি নকশালাইট মুভমেন্ট দেখেছি, গোরখাল্যান্ড মুভমেন্ট দেখেছি, অনেক বড় বড় মুভমেন্টে আমরা ল অ্যান্ড অর্ডার ডিউটি করেছি, কিন্তু এই মুভমেন্টকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি এই মুভমেন্টকে কুর্নিশ করছি, আমি স্বাগত জানাচ্ছি এবং আমি বিশ্বাস রাখি আগামী দিন, যেটা আরিয়ান এবং অনির্বাণ বারবার বলে গেল, আমরা এটা বলতে ভুলে গেছিলাম, বলতে লজ্জা পেতাম। হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেটা ছিল আমাদের গর্বের সময়, আমাদের রেনেসাঁ নবজাগরণের সময়। নবজাগরণ দেখেছিলাম আমরা 1817 সালের 20 জানুয়ারি 20টা ছেলেকে নিয়ে 304 নম্বর গোরাচাঁদ বসাক রোডে চিতপুরে তৈরি হয়েছিল হিন্দু কলেজ। যে হিন্দু কলেজটা 1854 সালে পরিবর্তন হয়ে নাম হলো প্রেসিডেন্সি কলেজ।
কাকা নিতে হবে, তবে তো স্টোরিটা দাঁড়াবে না। যুব দলের সাধারণ সম্পাদক আমি জাফর মির্জা, বর্ণদিন পৌর যুব দলের সাধারণ সম্পাদক। আমি আজকে যে কোনো কারণে আমি বাসায় থাকতে পারি নাই, বাসায় ছিলাম না। আমি 1:30টার দিকে আমার কাছে ফোন আসলো যে আমার বাসায় গন্ডগোল চলতেছে। কারা? জসিম ক্যাডার এবং অলি পালোয়ান আর ইসমাইল এর নেতৃত্বে 20-30 জন লোক লয়ে আয়া আমার বাসার সামনে আসছে। আইসা আমার ছোট ছোট বাচ্চা আছিল 2টা, আমার একটা ছেলে একটা মেয়ে, 2টা বাচ্চা আইসা আসার পরে আমার স্ত্রী আইসে লাঠি ছোটা লয়ে আড়াই দিকে আসছে। আমার এই বাচ্চা দেখা চিল্লাচিল্লি করতেছে, মামা করে চিল্লাচিল্লি করতেছে। তখন আমার বাচ্চার মুখ সাইফে পানিতে মেলা মেরে ফালাই দিছে। আমার 3টা বাচ্চা বর্ণদিন হাসপাতালে ভর্তি অবস্থায় আছে এবং আমার বাসার ভিতরে সকল কিছু ভাঙচুর করিয়া সকল কিছু নিয়ে গেছে গিয়া। আমার বাসায় আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি নতুন, ওই মেয়ের আত্মীয় স্বজন ছিল, তাদেরকেও মারধর করছে, আমার স্ত্রীরা মারধর করছে, আমার ভাগ্নিরে ফিটিয়া নাক ফাটিয়ে লইছে, ফাটাইয়া এরা হাসপাতালে আছে এবং থানায় আছে। থানায় মামলা দেওয়ার জন্য গেছে, থানায় মামলা দেওয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এখন আছে। এবং আমার মেয়ে যে বিয়ে দিছি ওর জিনিসপত্র টাকা পয়সা, আমার টাকা পয়সা ছিল, আমি মেয়ে উঠিয়ে দিমু, এই টাকা পয়সা সহকারে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে গেছে। জামাই বাড়ির থেকে যা দিছে সব কিছু ভাঙচুর করে নিয়ে গেছে গিয়া। আমি এই বিচার, এর সঠিক বিচার আমি দাবি করছি আমার নেতা আলহাজ হাফিজ ইব্রাহিমের কাছে এবং ভোলা জেলার যত প্রশাসন আছে, বর্ণদিন থানা, এসপি সাহেব, ডিসি সাহেব এবং নৌবাহিনীর যারা আছে সকলের কাছে এর সঠিক বিচার আমি দাবি করছি। এই সন্ত্রাসীর বিচার চাই আমি। সকালে আমরা এখানে বেঁধে গেছিলাম, কিন্তু সেই বাঁধের উপর দিয়ে আবার পানি দেওয়া শুরু করছে। এখান থেকে যাচ্ছে ওই যে সামনে থেকে, আবার ওখান থেকেও বেড়ে গেছে। সবাই মিলে নাচ শোনা যায়,
বডি আবার পানি দেওয়া শুরু করছে। এখান থেকে যাচ্ছে ওই যে সামনে থেকে আবার ওখান থেকেও বেড়ে গেছে। চার দোকানে থাকতে রাতে থেকে চার দোকানে বেরিয়ে কতদিন ধরে আপনারা এই পানির বন্দী হয়ে আছেন? তাও 15 দিন। 15 দিন। এখন বর্তমান অবস্থান কোথায়? বর্তমান অবস্থা এখন চার দোকানে। চার দোকানে থাকছেন? অন্য চার দোকানে? হ্যাঁ, অন্য চার দোকানে। এখন এই বাড়িতে ইনি আপনার কি খেয়ে? ইনি হচ্ছে বোনের বাড়ি এসে উঠেছে। ও আচ্ছা আচ্ছা। গরু আর মানুষ একসাথে। গরু বারান্দা। কি করবেন বলেন? বাঁচাতে হবে তো। এইখানে খাবার পৌঁছাও দাও, খাবার পৌঁছাও জল দাও। চলো কি খাবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা পেয়ে আল্লাহ কি ছোড়া ছিল চলো 25 বারে একটা কথা বলে ভিতর থেকে লোককে আমাদেরকে বের করে আনতে হবে খাবারের জল নেই, খাওয়ারও নেই। তাহলে 1.5 ঘন্টা আগে বলার কি দরকার ছিল? দাদা আমাদের গাড়ি খাবারের গাড়িটা আসতে দেন, গাড়িগুলো ছেড়ে দেন। এই অজুহাত দেখাবে কেন? আপনার টিম বলে 1.5 ঘন্টা হয়ে গেছে, জল আসবে তারপরে আমরা সরাইঘাটের মনে হয় নৌকা চলছিল, বুঝলেন? আমি তো এই ভাঙার কাছে এসেছি, নৌকার মনে হয় দড়ি কেটে গেছে, এবার নৌকা নদী ধরে যাচ্ছে। এবার সব নৌকা থেকে ঝাঁপ ফাঁপ মেরে সাঁতারে কেটে বাইরে যাওয়ার চেষ্টা করছে। এবার এই দড়ি দিয়ে হয়তো যা অবস্থা, এই যেখান দিয়ে ভেঙেছে সেখান দিয়ে ঝাঁপ মারছে। হাই বাবা রে, হাই দেশের মুখে কি হয়? কি হবে দেখা যাক। সাবধানে রাখ, কিচ্ছু হবে না। আমি ভেসে ফেলে বাড়িয়েছি গরমটা। কোথায় এলো?